সিঙ্গারস্থলী সিঙ্গার বট। হরে কৃষ্ণ ভক্তগণ, আমরা এখন সিঙ্গার বট সিঙ্গারস্থলী, এখানে শিল গুরুদেব সহ ভক্তগণ একত্রে হয়েছি। জয় বৃন্দা দেবী কি अधिकारे গৌরাঙ্গ পুনেতে ঘুরে নিতলীলা তারপুরে, গৌরাঙ্গ পুনেতে ঘুরে নিতলীলা তারপুরে, সে গণপতি অধিকারে, সে গণপতি অধিকারে, সে গণপতি অধিকারে, সে গণপতি গৌরাঙ্গের সঙ্গীবনে এই সেই অতি প্রাচীন বটবৃক্ষ, যার তলায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বৃন্দাবনেশ্বরী রাধারানীর সিঙ্গার করে দিয়েছিলেন। ছিলেন সিঙ্গার शरणवे আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে যে স্থানে উপস্থিত হয়েছি সে জায়গার নাম কি সিঙ্গার বট। সামনে দেখা যাচ্ছে গৌর নিত্যানন্দ প্রভুর মূর্তি দেখা যায়, শ্রী বিগ্রহ, গৌর নিত্যানন্দ প্রভুর শ্রী বিগ্রহ। স্বয়ং নিত্যানন্দ প্রভু এখানে এসেছেন, এমনকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি ইউলিতলাতে ছিলেন। চৈতন্য মহাপ্রভু অক্রুর ঘাটের কাছে গিয়েছেন। চৈতন্য মহাপ্রভু ওইখান থেকে এখানে সিঙ্গার বটের মধ্যে চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন। এখানে যে প্রদীপটা উপজেছি সেই জায়গার নাম কি সিঙ্গার। আমরা প্রতিদিন এসে সঙ্গে সঙ্গে গুরুদেবের বন্দনা করতে যাই। সেই বন্দনার মধ্যে কি পাওয়া যাচ্ছে? সিঙ্গার আদি আর মন্দির মার্জনা। গুরুদেব তিনি করেন কি রাধারানী সিঙ্গার করেন। স্বয়ং গুরুদেব তিনি কৃষ্ণের সিঙ্গার করেন, চৈতন্য মহাপ্রভু সিঙ্গার করেন গুরুপাদ পদ্ম। গুরুদেবের আনুগত্যে অর্চন করতে হয়। আনুগত্য বাদ দিয়ে কখনো অর্চন হতে পারে না।
সেই জন্য শাস্ত্রগ্রন্থে স্বয়ং ভগবান কৃষ্ণ বলছে যে ললিতা বিশাখা অষ্ট সখী তারাতে শৃঙ্গার করেন, আমি এক সময় শ্রীমতী রাধারানী শৃঙ্গার করব। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই বটবৃক্ষের তলে যে বটবৃক্ষ দেখা যায় সেই গাছটা কিন্তু অপ্রকট হয়ে গেছে। যে বৃক্ষ ছিল দাপর যুগেতে সেই বৃক্ষ এখন অপ্রকট হয়ে গেছে। সেই বৃক্ষের নিচেতে স্বয়ং শ্যাম সুন্দর শ্রীমতী রাধারানীর খোপা তৈরি করে দিয়েছেন, কানের মধ্যে কানের দুল পরিয়েছেন, পায়ের মধ্যে কি দেন? পায়ের মধ্যে নুপুর ভালো করে শৃঙ্গার করেছেন, মাথার মধ্যে চন্দন দিয়েছেন, শ্যাম সুন্দর। এই জন্য বটের নাম কি শৃঙ্গার বট। এক সময় নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন হা কানাই করে কান্নাকাটি করেছেন। তখন তিনি জানতে পারলেন কানাই তো এখানে নাই, তিনি বর্তমানে নবদ্বীপ ধামে আছেন। সেই নিত্যানন্দ প্রভু শৃঙ্গার বট ত্যাগ করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সে সমস্ত কাহিনী চৈতন্য চরিতামৃতের মধ্যে পাওয়া যায়। এই পবিত্র স্থানে যে উপস্থিত হয়েছি, যেখানে ললিতা বিশাখা চম্পকতা অষ্টসখী স্বয়ং শ্রীমতী রাধারানী শৃঙ্গার করেন, স্বয়ং শ্যাম সুন্দর শৃঙ্গার করেছিলেন। বটের নাম শৃঙ্গার বট। অত্যন্ত পবিত্র স্থান। এই পবিত্র স্থানের ধূলিকণা যদি মাথার মধ্যে গ্রহণ করি আমরা, পবিত্র স্থানে যদি গড়াগড়ি দেই আমরা, জীবন আমাদের ধন্য হয়ে যাবে। পবিত্র স্থানের মধ্যে গড়াগড়ি দিলে জীবনক্ষণ আমাদের ধন্য হয়ে যায়। এখন একটা বেলা হওয়ার জন্য এখন আমরা যাবো কোথায়? যেটুকু বাকি থাকলো পরবর্তীকালে বলা হবে। পঞ্চকোশী যদি না যেতাম আজকে, হাফের উপরে তুলল, যদি সকাল সকাল বেরোতাম তাহলে সুন্দর করে আস্তে আস্তে করে কেশিঘাটের সংকল্প করতাম আমরা। সেই কেশিঘাট সম্বন্ধে যদি বলি, মন্দিরটা বলি, দামোদর মন্দির দর্শন করে দামোদর মন্দিরে দামোদরের কীর্তন করার পরে দামোদরের মহিমা কীর্তন করা হবে ওখানে। এখন চলুন যাই। জয় শৃঙ্গার বট কি জয়, জয় শ্যামা সুন্দর কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়, অষ্ট সখী কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, অদ্বৈত আচার্য কি জয়। শৃঙ্গার বটে ফটো তুলে নেব। না এবার আমি যাচ্ছি তো।